দেখো, আমাদের আইপিএফটি প্রথম শুরু থেকেই একটি দাবি ছিল যে অন্যান্য দলের মতো 14 দফা দাবি, 15 দফা দাবি, 20 দফা দাবি নিয়ে আইপিএফটি প্রতিষ্ঠা হয়নি। একটা দাবি নিয়ে স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে যে স্বশাসিত জেলা পরিষদকে আমরা ভারতের সংবিধানের মোতাবেক আর্টিকেল 2 and 3 দ্বারাই পূর্ণাঙ্গ রাজ্য গঠন করা। তো সেটাকে কেন্দ্র করে আজকে অন্যান্য দল বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে তাদের অভিযোগ থাকতে পারে বা তাদের ইস্যু থাকতে পারে বা তাদের বিভিন্ন অভিযোগ থাকতে পারে, কিন্তু আমরা সাথেই বলবো যে আমাদের দল, আমাদের একটা আইডিওলজি আছে, বিজেপি একটা আইডিওলজি আছে, সিপিআইএমের দলের একটা সিপিআইএমের আইডিওলজি আছে, কংগ্রেসের দলের একটা আইডিওলজি আছে, বা আদার্স রিজনাল পলিটিক্যাল পার্টি তাদেরও একটা আইডিওলজি আছে। তো বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুগুলি যখন মেজর ইস্যুগুলি যখন রাইজ হয় বা জনগণের স্বার্থে বা এই রাজ্যের জনজাতিদের স্বার্থে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুগুলি যখন রিলেটেড হয়, বেসিক যে মেজর ইস্যুগুলি যখন রিলেটেড হয়, তখন আমরা অ্যাজ এ রিজনাল পলিটিক্যাল পার্টি হিসাবে আমরা কোনো দিনে নীরবে থাকি না। তখনও আমরা আমাদের স্ট্যান্ডগুলি আমরা রাজ্য বিভিন্ন জনজাতির অংশের বিভিন্ন ইস্যুগুলি যখন রাইজ হয়, তখনও আমরা আমাদের স্ট্যান্ডগুলি আমরা ক্লিয়ার করে এসেছি এবং ক্লিয়ার করে থাকি। তো আগামী দিনেও বিরোধীরা কি বলে বা তাদের কি কারণে যে আমাদের আইপিএফটি পার্টির একটা দাবি যে ত্রিপুরাল্যান্ড দাবি, সেই দাবিকে নিয়ে তাদের কি মাথা ব্যথা জানি না। তাই আমরা অ্যাজ এ আইপিএফটি পার্টির পক্ষ থেকে আমরা তাদেরকে অনুরোধ করব, প্রয়োজনে যদি হয়ে থাকে আপনারাও আমাদের এই যে দাবিকে সমর্থন করতে পারবে। যে আমাদের রাজ্যের মধ্যে যদি এখন ভারতবর্ষে প্রায় 28টা রাজ্যের মধ্যে আগামী দিনে যদি আমাদের ভারতবর্ষে যদি 40টা পূর্ণাঙ্গ রাজ্য যদি হয় বা 50টা রাজ্য যদি গঠন হয়, তাহলে ক্ষতি কোথায়? আমরা সমাজের মধ্যে বলে থাকি যে আমাদের সমাজে যে ছোটো পরিবার সুখী পরিবার। কেন আজকে দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা যারা নতুন সংসার করছে বা নতুন প্রজন্ম যারা সংসার করছে, তাদের চাহিদা কি যতই ছোটো পরিবার ততই ভালো। তার মানে কি জনসংখ্যা যদি কম থাকে তাহলে সুখী হবে, জনসংখ্যা যদি পরিবারের মধ্যে যদি জনসংখ্যা কম থাকে তাহলে বিভিন্ন সময়ে তাদের পরিবার চালানোর ক্ষেত্রে সুবিধা হবে, সেই রকম মানসিকতা। তো আজকে ত্রিপুরার মধ্যে বা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যে আরও যদি 3-4টা যদি পূর্ণাঙ্গ রাজ্য যদি গঠন হয়, ক্ষতি কোথায় হবে? বাজেট আসবে, বাজেট পাবে, অর্থনৈতিক আরও শক্তিশালী হবে, উন্নয়ন আরও হবে। আজকে ত্রিপুরার ক্ষেত্রে প্রায় 40 লক্ষ মানুষ আছে। এই 40 লক্ষ মানুষের মধ্যে যদি 2টি যদি পূর্ণাঙ্গ রাজ্য যদি হয়, ক্ষতি কোথায় হবে? আমাদের ত্রিপুরাতে উন্নত হবে এবং যার অধিকার তারা পাবে, অর্থনৈতিক শক্তিশালী হবে, যার স্বাধীনতা সবাই পাবে। তাই সেটাকে কেন্দ্র করে আমাদের দল পরিষ্কারভাবে 2009 থেকে আমাদের এই দল স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে, সেটাই শুধু রাজ্যের মানুষের কাছে নয়, ভারতবর্ষে প্রায় 140 কোটি মানুষ আজকে জানে যে ত্রিপুরার জনজাতিরা বা ত্রিপুরা ট্রাইবেলরা বা ত্রিপুরাসারা কেন পূর্ণাঙ্গ রাজ্য দাবি করছে। সেটা শুধু এখন নতুনভাবে আবার ক্লারিফিকেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। ভারতবর্ষের সবাই জানে, ভারত সরকারও জানে এবং ভারতবর্ষের প্রত্যেকটা রাজনীতি দলের যারা নেতৃত্ব আছে সবাই জানে যে ত্রিপুরা যে কোনোভাবে হোক তারা পূর্ণাঙ্গ রাজ্য দাবি করছে এবং তাদেরকে পূর্ণাঙ্গ রাজ্য দাবি করার ক্ষেত্রে অবশ্যই সেটা কনসিডারেশন করা দরকার বলে ভারতবর্ষের বিভিন্ন রাজনীতি দল তারাও সমর্থন করছে আমাদেরকে। তাই আমাদের বিশ্বাস আগামী আমাদের ত্রিপুরার একটা আঞ্চলিক রাজনীতি দলের স্বর্গীয় আমাদের পদ্মশ্রী এনসি দেববর্মা তথা প্রাক্তন রাজ্য সরকারের ক্যাবিনেট মন্ত্রী, ওনার নেতৃত্বে 2009-এ এই আইপিএফটি পার্টি প্রতিষ্ঠা হয়েছিল। আজকে প্রায় 16 বছর ধরে আমরা আমাদের ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য গঠন করার সেই দাবি নিয়ে
আমাদের মূলত এই পার্টি প্রতিষ্ঠা হয়েছে এবং সেই দাবিকে কেন্দ্র করে এবং সেই ইস্যুকে কেন্দ্র করে আজকে প্রায় 16 বছর ধরে আমরা এই রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আমাদের কর্মসূচি সেটাকে আমরা চালিয়ে এসেছি। আজকেও আমরা প্রায় আমাদের আইপিএফটি যারা রাজ্য কমিটি এবং সারা রাজ্যে যারা আইপিএফটি কর্মীর জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের এই দিন আজকে প্রায় 16 বছর পূর্ণ হয়েছে এবং আমাদের স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে 2009 থেকে প্রায় 2021 পর্যন্ত আমরা স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে আমরা এই দলে আমরা কাজ করে এসেছি এবং আমাদের বর্তমান রাজ্য কমিটির মাননীয় সভাপতি তথা ত্রিপুরা সরকারের মাননীয় প্রাক্তন মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহোদয় ওনার সভাপতি আমার পার্টির ওনার প্রেসিডেন্ট নেতৃত্বে আজকেও আমরা সেরকমভাবে আমরা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন কর্মসূচিকে আমরা নিয়ে সারা রাজ্যের আমাদের যারা আইপিএফটি কর্মী আছে তাদেরকে নিয়ে আমরা চালিয়ে যাচ্ছি। আগামী দিনেও আমাদের সেরকম কর্মসূচি থাকবে যে গণতান্ত্রিক পদ্ধতি সেটা আমাদের ভারতের সংবিধানের মোতাবেক সেটা আমরা স্বশাসিত জেলা পরিষদকে আমরা পূর্ণাঙ্গ রাজ্য দাবি পূর্ণাঙ্গ রাজ্য গঠন করা সেটাই আমাদের মূলত আমাদের উদ্দেশ্য। আগামী দিনেও সেটা আমরা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা সেটা করে যাব এবং সারা রাজ্যের ক্ষেত্রে এক সময়ে আমাদের পার্টি বিভিন্ন কারণে আমাদের পার্টি কিছু না কিছু দুর্বলতা হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে আমাদের দল এবং আমাদের পার্টি খুব ভালো একটা পরিস্থিতিতে আমরা আবার পুনরায় সেটা ওভারকাম করতে পেরেছি এবং আগামী দিনেও আমাদের বিশ্বাস যে সারা রাজ্যে যেহেতু আমাদের ভারতের সংবিধানের আছে এই সংবিধান মোতাবেক আমাদের আগামী দিনে আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তার জন্য আমরা সংবিধানকে বেস করে পবিত্র সংবিধানকে সামনে রেখে এবং পবিত্র সংবিধানের মোতাবেক আর্টিকেল 2 and 3 দ্বারাই আমাদের রাজ্যে স্বশাসিত জেলা পরিষদকে আমরা পূর্ণাঙ্গ রাজ্য দাবি গঠন করা এবং ভারত সরকারের নিকট বারংবার আমাদের এই দাবিগুলি আমরা জানিয়ে এসেছি এবং আগামী দিনেও সেরকমভাবে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা ভারত সরকারের নিকট সেইগুলি আমরা আশা রাখছি যে আমাদের ত্রিপুরার জনজাতিদের অস্তিত্ব রক্ষার স্বার্থে আমাদের অবশ্যই ভারত সরকার আমাদেরকে সেই দাবিগুলি অবশ্যই কনসিডারেশন করবে সেটা আমাদের বিশ্বাস। এই কারণে আজকে আমরা আমাদের আজকে একদিনে যে আমাদের পার্টি ফাউন্ডেশন ডেতে আমাদের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব, তার কারণে আজকে আমরা একদিনের জন্য আগরতলা দর্শক ভবনে আমাদের আজকে একদিনের কর্মসূচি অনুষ্ঠান। ধন্যবাদ।